সংসার জীবনে আমাদের চাওয়া পাওয়ার কোনো শেষ থাকে না, তবে জীবনে ভালোভাবে বাঁচতে গেলে অনেক কিছু দরকার হয়। তার মধ্যে থেকেও সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে মাথা গোঁজার ঠাঁই। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এর কাটায় মোটামুটি বাজছে 6:45 মতো, আর আজকে এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটি শুরু করছি। গতকালকে তো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমাদের এখানে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। ঝড়ের তাণ্ডব দেখে আমরা কিন্তু ভীষণ ভয় পেয়েছি, জানো তো, সত্যিই ভীষণ ভয় পেয়েছি। জানো তো, ঘর সে মাটিরই হোক কিংবা এক কুঠুরি পাকা ঘর, একটা ঘরের মূল্য যে কতটা সেটা শুধুমাত্র বোঝা যায় যে যার মাথার উপরে ছাদ নেই, যারা এখনও পর্যন্ত ভাড়া বাড়িতে রয়েছে। সেখানে ঈশ্বর যে আমাদেরকে একটা আশ্রয় দিয়েছে সেটা ভেবেই কিন্তু ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয়, সব দিন তার কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। যাই হোক, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এখন একটু টিফিন রেডি করছি। মধুমিতাদি একদিন আমাকে বলেছিল যে ম্যাগি মশলা না দিয়ে একটু বাটার আর গোলমরিচ দিয়ে ম্যাগি বানিয়ে দেখতে। সত্যি বলছি, ভীষণ সুন্দর হয় ম্যাগিটা। আসলে আমার ছেলে স্কুলে ম্যাগি অ্যালাউ নেই, ওই শুধুমাত্র মশলাটার জন্য। তাই যখনই ওই স্কুলে ম্যাগি নিয়ে যেতে চাই তখন কিন্তু আমি একদম মশলা ছাড়া শুধুমাত্র বাটার আর গোলমরিচ দিয়েই সোনাকে ম্যাগিটা বানিয়ে দিই। তাতে করে আমিও একদিন টেস্ট করে দেখেছিলাম, খারাপ লাগে না, বেশ ভালো লাগে জানো। যাই হোক, সোনার জন্য ম্যাগিটা রেডি করে আমি কিন্তু 1 গ্লাস মধু জল খেয়ে নিয়েছি। আর এখন এই যে চালটাকে ভিজিয়ে রাখবো, ছেলেটাকে স্কুলে দিয়ে এসে তারপর কিন্তু আমি রান্না বসাবো। তো যাই হোক, ইতিমধ্যে আমি কিন্তু সোনাকে নিয়ে স্কুলে চলেও এসেছি। সত্যি বলি, স্কুলের পরিবেশটা ভীষণ সুন্দর লাগে। আর আজকে সকাল থেকেই ভীষণ ঝোড়ো হাওয়া বইছে। দেখো, কলা পাতাগুলো কি দারুণ দুলছে, এক অপূর্ব সুন্দর পরিবেশ, তাই না বলো? যাই হোক, এখন আমার ছেলের প্রেয়ার শুরু হবে, আর প্রেয়ার লাইনটা শেষ হওয়ার পর যখন ও ক্লাসরুমের মধ্যে চলে যাবে তখন আমি বাড়ি চলে আসবো। প্রত্যেকটা দিন 4 বার আসা যাওয়া করা ভীষণ কষ্টকর হয়ে যায় জানো। তার উপরে যদি ছেলেটা একটু হেঁটে হেঁটে যেত, আমার কিন্তু কষ্টটা কম হতো। জানো তো, গতকাল তো সোমবার ছিল, আমাদের এখানে সোমবার আর শুক্রবার হচ্ছে হাটবার। যখন আমার ছেলেকে 3:30টার সময় ওর ম্যাডাম পড়াতে এসেছিল, আমি সেই 3:30 তারপর 3:40 নাগাদই মনে হয় হাটে গিয়েছিলাম। বেশ ফাঁকা থাকতে থাকতে হাট করে নিয়ে এসেছি, হাট করে বাড়িও এসেছি। আর সেই যে তারপর থেকে বৃষ্টি আর ঝড় শুরু হয়েছে, তার থামার নাম নেয়নি। ভাগ্যিস আমি বাজারটা করে নিয়ে এসেছিলাম, নাহলে কিন্তু আমাকে এই কয়েকটা দিন না খেয়ে থাকতে হতো। এখানে আবার হাটবার ছাড়া সবজি পাওয়া যায় না, শুধু আলু আর লঙ্কাটাই পাওয়া যায়। তাই আমি চরম বিপদে পড়তে পড়তেও কিন্তু বেঁচে গেছি জানো। চিচিঙ্গাটা দেখো কি ভীষণ বড় সাইজের। আগে, বিয়ের আগে কখনো আমি চিচিঙ্গা বলো কোনো সবজি বলো খেতাম না। বাড়ি থেকে কখনো কেউ সবজি খাওয়ার জন্য জোরও করেনি। তবে ভাগ্যচক্রে এমন একটা ভালো মানুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে, যার দৌলতে আমি সব কিছু শিখেছি। সবজি খাওয়া থেকে শুরু করে রুটি করা, সংসারের প্রত্যেকটা কাজ আমার বর আমাকে নিজে হাতে শিখিয়েছে, এমনকি রান্না বান্নাও। জানো, যখন আমরা বাঁকুড়ায় ভাড়া থাকতাম তখন কিন্তু ও রান্না করতো, আর সেইভাবেই আমি টুকটুক টুকটুক করে সব কিছু শিখে গেছিলাম। যাই হোক, এখনও যখন আমাদের স্বামী স্ত্রীর মান অভিমানের পালা চলে, তখন কিন্তু আমাকে বলে যে তোমাকে আমি হাতে ধরে সব কিছু শিখিয়েছি, নাহলে কি তুমি শিখতে? তোমাকে আমি সবজি খাওয়াও শিখিয়েছি, ও বাড়ি থাকতে কি কখনো তুমি সবজি খেতে? তবে এই কথা সত্যি, আমি যে ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি এটা কখনো অস্বীকার করতে পারবো না। চলো, গল্পে গল্পে অনেক হয়তো নিজেদের কথা বলে ফেলেছি। হাট থেকে কি কি সবজি এনেছি সেটা তো বলাই হলো না। গাজর এনেছি, বিট এনেছি, উচ্ছে এনেছি, লাল শাক এনেছি, ধনেপাতা এনেছি, সেই সাথে চিচিঙ্গা, আর নিয়ে এসেছি আলু। আর ওদিকে মাছ আর মাংস আনা হয়েছে। মাছ আর মাংসগুলোকে আমি বিকেলবেলাতেই ধুয়ে সুন্দর করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আগামী দিন যখন রান্নাবান্না হবে তখন ওই ফ্রিজ থেকে বার করে নিয়ে তারপর রান্নাবান্না করব। এদিকে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে চায়ের বাসন, দুধের বাসন যেগুলো যা ছিল আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, আর ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর এখন বিছানা থেকে কম্বল টম্বলগুলো গুছিয়ে তাকে শোকেসের মধ্যে ভরে রাখলাম। এখানে গল্প করতে করতে চাটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। ও, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, মাঝে 2 দিন বাবার বাড়ি থেকে ঘুরে এসেছি। মাও প্রচুর সবজি দিয়েছে জানো। মা আবার আলু, পেঁয়াজ, কুমড়ো, চাল কুমড়ো সব কিছু দিয়েছে। সত্যি কথা বলি, এখন বাচ্চা টাচ্চা নিয়ে ব্যাগপত্র নিয়ে এমনিই বাবার বাড়ি যেতে বিরক্ত লাগে, আর
তার উপরে মা যখন এই সবজি টবজিগুলো ব্যাগ ভরে দেয় তখন সেটা টেনে আনতে আরও বিরক্ত লাগে, জানো তো। যাকে মায়েরা তো এরকমই হয়, খালি হাতে কখনো আসতে দেয় না, কিছু না কিছু সঙ্গে করে দিয়েই দেয়, তাই না বলো। যাকে গল্প করতে করতে ওদিকে চাটুকুও কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর আজকে রান্না করেছি হচ্ছে মটরের ডাল, আর মটরের ডালটা প্রেশার কুকারেই কিন্তু রান্না করেছি। আচ্ছা, এ পর্যায়ে একটা কথা বলি, তোমরা আমার ভয়েস ওভারের বাইরেও একটা কিছু আওয়াজ শুনতে পাচ্ছ, কেউ কি আইডিয়া করতে পেরেছো? আসলে কি বলো তো, আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে হরিসভা হচ্ছে, তারা নতুন গৃহপ্রবেশ করছে, সেই গানের আওয়াজটাই কিন্তু তোমাদের আসছে। যদি আমার ভিডিও শুনতে কিংবা কোনোরকম কোনো অসুবিধা তোমাদের হয়ে থাকে, আমারই অনিচ্ছাকৃত ভুলের জন্য একটু সব কিছু ক্ষমা দৃষ্টিতে যাই হোক, অনেকদিন ধরে ভাবছিলাম যে ঘর ঝাড়বো, ঘরে প্রচুর ঝুল হয়েছিল, তুলনামূলক অন্যান্য ঘরের তুলনায় টিনের ঘরে খুব বেশি ঝুল পড়ে, আর সেই ঝুলগুলো যখন দীর্ঘদিন ঝাড়া না হয় তখন যে কি বাজে দেখা যায় সেটা যদি তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। অনেক দিন আমার ঘরে ঝুল জমেছে, অনেক দিন ঝাড়া হয় না ঘরটাকে। তাই আজকে একটু রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করেছি, আর ছেলে স্কুলে থাকতে থাকতে ভেবেছি হচ্ছে ঘরটার ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এই সমস্ত কাজগুলো আমাকে কিন্তু সকাল 10টার আগেই কমপ্লিট করতে হবে, আর তারপর সোনাকে স্কুল থেকে আনতে হবে। ছেলেটাকে স্কুল থেকে আনার পর এই সমস্ত কাজ করার কোনো ক্ষমতাই আমার থাকবে না, কেন কি ওকে সামলাতে সামলাতে পুরো মোটামুটি 1টা 1:30 2টো বেজে যাবে, আর 2টোর পরে গিয়ে তখন আর ঘর ঝাড়ার মতো এনার্জি আমার থাকবে না। আচ্ছা, বুলটি জিৎ কাপল ব্লগ থেকে একটা বোনও আমাকে কমেন্ট করেছে, হ্যালো দিদি, কেমন আছো? আমি তোমার ভিডিওগুলো দেখি, আমিও একটা চ্যানেল খুলেছি, ভাবছি তোমার ভিডিও দেখে আমি ভিডিও বানাবো, তবে জানি না পারবো কি না। তুমি যদি আমার কমেন্টটা দেখো তাহলে অবশ্যই আমার নাম নিও, আমি তোমার সব ভিডিও দেখি, তাই নামটা নিলে খুশি হব। আচ্ছা, তুমি যে কথাটা বলেছো ভিডিও বানাতে পারবে কি না, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করো। আজকে ভুল হবে, কালকে ভুল হবে, পরশুদিন ভুল হবে, তারপরের দিন থেকে কিন্তু আর ভুল হবে না। কোনো জিনিস যখন অভ্যেসে পরিণত হয় তখন কি হয়, সেই জিনিসটার প্রতি আমাদের কিন্তু আর ভয় থাকে না। তাই সবার প্রথমে ভয়টাকে জয় করতে শেখো, আর এগিয়ে চলো সামনের দিকে, আমরা আছি তোমার পাশে। লিমা হোম ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে খুব সুন্দর লাগলো ভিডিওটা, অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে, এইভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। আচ্ছা, তোমরা খেয়াল করেছো আমার হাতের এই ছবিটা, এটা আমার বর নামযোগ্য সময় আমাকে কিনে দিয়েছিল, এছাড়াও আরও একটা ছবিও কিনে দিয়েছে। টুকিটাকি ঘর সাজানোর বেশ ভালো জিনিসই আছে আমার কাছে, তবে সব কিছুর মধ্যে না এই ছবিগুলো আমার ভীষণ প্রিয়, জানো তো। যদি পাকা ঘরের দেওয়াল হতো তাহলে এই ছবিগুলোকে টাঙিয়ে মজা পাওয়া যেত, যেহেতু টিনের ঘর প্রচুর পরিমাণে বাস হয়েছে, ছবিগুলো টাঙালে না কেমন যেন একটা বাঁকা বাঁকা হয়ে থাকে। এই দেখো, এই সাদা ঘোড়ার ছবিটা নামযোগ্য সময় আমি পছন্দ করেছিলাম, আমাকে রাত 1টা 1:30টার সময় এসে ছবিটা দিয়েছে। সেদিন আমি ভীষণ রাগ হয়েছিলাম, রাত করে বাড়ি ফিরছিল, কতবার ফোন করেছি, আসতেই চাইছিল না। আসলে নামযজ্ঞের শেষ দিন ছিল তো, তাই ডেকে ডেকেও বাড়ি আনতে পারছিলাম না। ও জানতো যে আমি ভীষণ রাগ করেছি, আর মেলায় আমার এই ছবিটা পছন্দ ছিল, তাই কি করছে জানো তো, রাগ ভাঙানোর জন্য ছবিটা নিয়ে এসেছে, আর সেই সাথে একটা গোলাপও নিয়ে এসেছিল। সত্যি মানুষটা সত্যিই অন্যরকম গো। আচ্ছা, এ পর্যায়ে খেয়াল করেছো বৃষ্টি পড়ছে, এখন ঘড়ির কাঁটায় 3টে মতো বাজে। ঘরের কাজকর্ম সেরে ছেলেকে ঘুম পাড়িয়েছি, আর সেই সময় কিন্তু একদম জাঁকিয়ে বৃষ্টি এসেছে। বৃষ্টিটা উপভোগ করতে করতে আমিও কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। চলো, ভিডিওটি তাহলে কেমন লাগলো কমেন্টে জানিও। আজ আসি, টাটা।